ওস্তাদের মায়ের শেষ রাত্রে নমরুদ মনে করছে নমরুদরে ধরার কেউ নেই, কারুন মনে করছে কারুনকে ধরার কেউ নেই, ফেরাউন মনে করছে ফেরাউনকে ধরার কেউ নেই, হামান মনে করছে হামানকে ধরার কেউ নেই, সাদ্দাত মনে করছে সাদ্দাতকে ধরার কেউ নেই। আমরাও মনে করতেছি আমাদেরকে ধরার কেউ নেই। ঠিক নমরুদকে যেভাবে ধরেছে, আরুনকে যেভাবে ধরেছে, আমানকে যেভাবে ধরেছে, সাদ্দাতকে যেভাবে ধরেছে, আমাদের 2 নম্বরদেরকেও এভাবেই ধরবেন রব্বুল আলামিন। এই সময়ের যারা ভালো ছাত্র, এই সময়ের যারা ভালো ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে পরীক্ষা নিতেছে। দোয়া করি আমরা আল্লাহ যেন এদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আর পরীক্ষার মেয়াদকে যেন আল্লাহ ছোট করে দেন। আমরা দেখছি তো ভিতরে দেখছি বহুত বড় বড় রাগ অব্বল, সব দিন অস্থির, পরেশান, তাস খেলায়, বিড়ি টেনে, আগে ভাগে গাঁজাও খায়। আর যারা এই লাইনের মাশাআল্লাহ এরা তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, কোরআনে মজিদের তেলাওয়াত। একদিন রাত্রে 3টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সজাগ হয়ে গেছে। আশেপাশের বিল্ডিং গুলার দিকে কান্নার আওয়াজ, কোরআনে মজিদের তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ। এটা জেলখানা না, এটা খানকা হয়ে গেছে, খানকা হয়ে গেছে, জেলখানা না, খানকা। আমার উঠে গেছে হাল, কারণ হালওয়ালা ফিরের মুরিদ তো জানি হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে ইসলাহি সম্পর্ক। তাড়াতাড়ি ওযু করে আইসা আমিও এদের সাথে যোগ দিলাম। আমার মনটাই বলে মাফ করবেন, আমাদের যারা বন্দি করছে এদের কোনো দোষ নাই, কথা আমার গুলো বুঝিয়ে। যারা বন্দি করছে, ভিতরে ঢুকেছে, এদের কোনো দোষ নাই। কারণ জেলখানাগুলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরাও তো তোমার এই জমিন, এই জমিনের মধ্যে ভিতরে কত বাটপারি, আল্লাহ তুমি দয়া কইরা কিছু ভালো ভালো মানুষ এখানে আইনা দাও, যারা তোমার এই জমিনকে তোমার জিকির আজকারের দ্বারা আবাদ করবে। আমার মনে হয় জমিনের দোয়া কবুল হওয়ার কারণে ওনারা মেহরবানি করে আমাগরে ভিতরে ঢুকেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل فإن كان في دينه صلابة زيد في البلاء أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
है याद मुझे नक्ताए सलमान खुशाहिंग, है याद मुझे नक्ताए सलमान खुशाहिंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शोर में लगता नहीं सहरा से घबराता है दिल, शोर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান এবং হযরত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজির বাজারের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন, আখিরি মুহূর্তে আমাদেরকে এখানে রব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ সম্পর্কে কথা বললা ওনার দাম কমাইবার প্রয়োজন আমি মনে করি, আর ওনার সম্পর্কে বলার মতো আমার অবস্থা নেই। এজন্য যারা বলছেন শুনছেন আপনারা, আমি কিছু কথা বলি আল্লাহ বলাইলে, যদি বলান আর দুনিয়ার শুরু হতে এই পর্যন্ত, এরপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রুপের, একটা দলের
পরীক্ষা নিবেন। কথাটা খুব ভালো করে বুঝতে হবে। দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত এবং সামনেও আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রুপের পরীক্ষা নিয়েছেন, নিতেছেন, নিবেন। ছাত্র হিসেবে যারা ভালো হয় এদের পরীক্ষাটা একটু শক্ত হয়। ছাত্র হিসেবে যারা ভালো হয় না এদের পরীক্ষাটা ওইভাবে হয় না। আমাদের মাদ্রাসা লাইনেও যারা ছাত্র হিসেবে খারাপ গড়ে 33 নম্বর, অথবা অনুনয় বিনয় করলে, অনুরোধ করলে খানার নম্বর। ছাত্র হইলে ভালো হইলে পরীক্ষাটা ভালো নেন আল্লাহ, আরে শিক্ষকরা পরে গোল্ডেন জিপিএ 5 পায়, মুমতাজ হয়, জাইয়েদ জিদ্দান হয়। এই কই যে ওনারা এত ভালো হইলে জেলে যায়, ভালো রায়ে জেলে যায়। যারা ছাত্র ভালো এদের পরীক্ষাটা মজবুত হয়, খুব খেয়াল রাখবে। কোনখান থেকে ওয়াজ করুম আজকে কোনো তাল নাই না, 2 ঘন্টার ওয়াজ 10 মিনিটে করা এটা কঠিন না? হ্যাঁ, আমি এর আগে একখানে ওয়াজ করছিলাম, ওইখানে বারবার বলো হয়েছে এইখান থেকে 10টা বাজে হুজুরের বয়ান, তাড়াহুড়া করে আসছি। পরে দেখি মাশাআল্লাহ 11টার পরে 2 জনের ওয়াজ। তো এমনি ভিতরে ভিতরে খুশি হয়েছি, আজকে ওয়াজ বেশি করা লাগবে না। ছাত্র ভালো ছিলেন সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো ছাত্র না? এই কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছাত্র না? মাশাআল্লাহ, আল্লাহ পরীক্ষা নিছেন মজবুত, পরীক্ষা পাশও করছে, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। আল্লাহ নিজে বলছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিমের রব কয়েকটা সাবজেক্টে পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন, আর সবগুলো সাবজেক্ট ইব্রাহিম অ্যান্সার করেছেন 100% 100 অ্যান্সার করছেন। পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম, নিছেন আল্লাহ, কিন্তু পরীক্ষার কাগজের এইখান থেকে কোন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কাটেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ইব্রাহিম আলাইহিস সালাম একা নমরুদের ওইখানে গিয়া তাওহীদের উপর বক্তব্য শুরু করছে। আর আমরা এখন চেয়ারম্যানের সামনে হক কথা বলতে পারি না। কথা খুব বুঝবেন কিন্তু, ইব্রাহিম একা নমরুদের সামনে আল্লাহর একত্ববাদের বক্তব্য দেওয়া শুরু করছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটুও ভয় পান না। আমরা চেয়ারম্যানের সামনে আর উপরের দিকে নাম নিলে সমস্যা, এই জন্য নিলাম না। এদের সামনে আমরা কথা বলতে পারি। আমি বলছিলাম যারা ছাত্র ভালো হয় এদের পরীক্ষাটাও মজবুত হয়, শক্ত হয়। ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, হাত পাও বাঁধা হলো। জিবরাইল আলাইহিস সালাম অবস্থা দেখে অস্থির, আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ আপনি মাবুদ হিসেবে একক,
ইব্রাহিম আবেদ হিসেবে একক, জমিনে আপনার ইবাদত করানোওয়ালা ইব্রাহিম ছাড়া কেউ নেই। ইব্রাহিমের সাথে কি ঘটতেছে আপনি কি দেখছেন? অর্থাৎ আল্লাহ পাকের চেতনার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু লাগে যেমন আঘাত করতেছে। আল্লাহর জজবা উঠে, জজবা রাগ উঠে, রাগ। আল্লাহ কি করবেন এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত সামনে আসে। বললেন যে তোমার কি খেয়াল, একটু সহযোগিতা করার দরকার, যাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আসলেন, আয়েশা বললেন যে আল্লাহর খলিল সহযোগিতা করার একটু দরকার না, আপনার একটু সহযোগিতা করার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? সহযোগিতার দরকার, মগর তোমার কাছে না। কিছু কইবেন না আপনারা? সহযোগিতা আমার দরকার, সাহায্য নুসরত আমার দরকার, মগর তোমার কাছে না। মাফ করবেন, এই দেশের দ্বীনি প্রতিষ্ঠান বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো চলার জন্য সহযোগিতা দরকার, মগর কোন দালাল মার্কা মানুষের কাছে না। কথা কয় না কেন? সহযোগিতার দরকার, মগর তোদের কাছে না। যাত্রা উনি চালাবেন। কে বলেন না? কে? আরে কে বলেন না? কথাটা খুব ভালো করে বুঝবেন। সহযোগিতা দরকার, মগর তোমার কাছে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন তাহলে যার কাছে দরকার ওনার কাছে একটু চান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি চাবো কেন? উনি কি দেখেন না? কথা কয় না কেন? অনেকে অনেক কিছুর জন্য জেল খাটে, অনেকে অনেক কিছুর জন্য জেল কাটে। উম্মতুল উলামায়ে কেরাম জেল কি জন্য কাটছে উনি দেখেন না? বুঝেন আমার ওয়াজ? আমার কথা বুঝতেছেন? আমরা কি কারো ভাতের প্লেটের ভাত নিয়ে গেছিলাম নাকি? কাকেও গিয়ে আমরা ক্ষমতার থেকে সরাইবার ষড়যন্ত্র করছি নাকি? আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, আমরা কাল আল্লাহ কাল রাসূল নিয়ে ব্যস্ত। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था, इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना पूरिया भी फिर हमें तख्ते सुलैमा था, तू अपना पूरिया भी फिर हमें तख्ते सुलैमा था। আমাকে এত এসির দরকার নাই, আমাকে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির দরকার নাই, আমাদের বিশাল বিশাল বাংলো ফ্ল্যাট আর ফলটের দরকার নাই। আমরা কাল আল্লাহ কাল রাসূল নিয়া খেজুর পাতার বিছানার মধ্যে বসে যে মজা পাই, তোমরা তোমাদের রাজপ্রাসাদে বসে এই মজা পাও না। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন তো সাহায্যের দরকার হলে চান না কেন? জিবরাইল আলাইহিস সালামের কথা ইব্রাহিম বললে আমি চাবো কেন? উনি কি দেখেন না? চিল্লে এখন সুবহানাল্লাহ। লিসানুল হাল আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন সুআলি তারজুমানি। আমার অবস্থায় তো বুঝায় সাহায্যের দরকার। আমি মরলো কি বাঁচলো কি এটা তো ওনার জন্য। আমি তো মরবো, আগুনে পড়েও মরবো, এর আগুনে পড়া বেদিতেও মরবো, মরা তো আছেই।
ওনার যদি মনে চায় আমারে বাঁচাইবে বাঁচাইবে, আর না হইলে ফেল হইলে ওনার ফেল, উনি নমরুদের কাছে ধরা খাইছে। কথা কয় না কেন? আরে যদি ইব্রাহিম আগুনে জ্বলতো ওই দিন, কি ইব্রাহিমের লস হইতো না আল্লাহর লস হইতো? কার লস হইতো? বদনাম হইল কে হইতো? হ্যাঁ, এবারে তুই সর। আগুনে পালাইছে, পালাইবার আগে আস্তে করে আগুনরে বইলে দিয়েছেন, খবরদার বেয়াদবি করবি না। উনি বারদাম ওয়া সালামান আলা, বলেন না বলেন না, উনি বারদাম ওয়া সালামান আলা। দেখছেন নি এবার আগুন আগুনের কাজ করে। আমরা মানুষ হই আল্লাহর গোলামি করি না, আল্লাহর কথা শুনি না, কিন্তু আগুন ঠিকই আল্লাহর গোলামিতে ব্যস্ত। আগুন ঠিকই আল্লাহ পাকের কথা শুনে ফেলছেন। মাশাআল্লাহ, শুধু হাতের বন্ধন আর পায়ের বন্ধনের রশিগুলোকে ফোড়া দিছে, ছুটাইবার লাগে সারা শরীরে একটা পশমের মধ্যে আগুন লাগে। ভিতরে খুব মজা। ছিল একজন, এখন দুইজন। ছিল ইব্রাহিম, এখন ইব্রাহিমের মালিক হই। ইব্রাহিমের আম্মা কয়, ইব্রাহিম কিরে তোর মালিক তো দেখি অনেক পাওয়ারফুল। এতদিন তো আমরা নমরুদরে পাওয়ারফুল মনে করছি, এখন তো দেখি তোর মালিক পাওয়ারফুল। আমরা নিজেদেরকে নিজেরা পাওয়ারফুল মনে করি, আসলে খেয়াল রাখবা আরশের মালিক হলো সবচেয়ে বড় পাওয়ারফুল। ওস্তাদের মায়ের শেষ রাত্রে নমরুদ মনে করছে নমরুদরে ধরার কেউ নেই। কারুন মনে করছে কারুনকে ধরার কেউ নেই। ফেরাউন মনে করছে ফেরাউনকে ধরার কেউ নেই। হামান মনে করছে হামানকে ধরার কেউ নেই। সাদ্দাত মনে করছে সাদ্দাতকে ধরার কেউ নেই। আমরাও মনে করতেছি আমাদেরকে ধরার কেউ নেই। ঠিক নমরুদকে যেভাবে ধরেছে, আরুনকে যেভাবে ধরেছে, আমানকে যেভাবে ধরেছে, সাদ্দাতকে যেভাবে ধরেছে, আমাদের 2 নম্বরদেরকে ওইভাবেই ধরবেন রব্বুল আলামিন। ওয়াজ কি বুঝে আসে? সাদা সিধা ওয়াজ, বেশি জামিলা নাই। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ আল্লাহু আকবার। ইব্রাহিমের আম্মা ইব্রাহিমকে বললো, ইব্রাহিম তোর মালিকের একটু বলতো, তোর কপালে একটা চুমা দিতে মনে হয়েছে আব্বা, একটু আগুনের ভিতরে দিয়ে তোর কাছে যেন যাইতে পারি, একটু বলতো তোর মালিকের। ইব্রাহিম মালিকরে বললেন, মালিক আমার মা আমার আদর করতে চায়, একটু সুযোগ করে দাও। সুযোগ করে দিছে, যাই আদর টাদর করে চুমা টুমা দিয়ে চলে আসে। পরীক্ষা এটা, কি বলেন না? বলেন কি? আবার পরীক্ষা। তোমার এই ছোট্ট বাচ্চা এবং বিবিকে ওইখানে রেখে আসে, ঠিক আছে নি? পরীক্ষা না? বলেন না পরীক্ষা নেই? আবার পরীক্ষা। এবারে তোমার এই বাচ্চাকে তুমি জবা করো। মাশাআল্লাহ, সব পরীক্ষা ইব্রাহিম পাস। আমি আপনাদেরকে বলতে চাইতেছি, এভাবে আইয়ুব আলাইহিস সালাম বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সরকার দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই কি পরীক্ষা দিবেন কি দিবেন না? পরীক্ষা আল্লাহ নিছেন কি নেন নাই? বক্তব্য হলো পরীক্ষা হয় ভালো ছাত্রদের। কার? এই সময়ের যারা ভালো ছাত্র, এই সময়ের যারা ভালো ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে পরীক্ষা নিতেছে। কথা কয় না? এদের থেকে কি নিতেছেন? দোয়া করি আমরা আল্লাহ যেন এদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আর পরীক্ষার মেয়াদকে যেন আল্লাহ ছোট করে দেন। আমিন বলেন, আমিন বলেন। পরীক্ষার মেয়াদকে আল্লাহ যেন ছোট করে দেন, এবং সাইয়েদনা ইব্রাহিমের মতো পরীক্ষা করলেন জিপিএ 5 পাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন।
যারা আল্লাহকে বেশি মহব্বত করে তাদের থেকে আল্লাহ পরীক্ষা বেশি নেন। আর মুমিনরা মার্কা মারা মুমিনরা বেশি মহব্বত করেন, এই জন্য মার্কা মারা মুমিনদের পরীক্ষা বেশি। আরে কথা কয় না কেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে অনেক বেশি মহব্বত। কথা কয় না? আমরা দেখছি তো ভিতরে ভিতরে দেখছি বহুত বড় বড় রাগ অব্বল, সব দিন অস্থির, পরেশান, আশ খেলায়, বিড়ি টেনে, আগে ভাগে গাঁজাও খায়। আর যারা এই লাইনের মাশাআল্লাহ এরা তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, কোরআনে মজিদের তেলাওয়াত করে। ভিতরে গিয়ে দেখে আসেন পারলে। একদিন রাত্রের 3টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। শুনতেছেন নি আপনারা? বুঝতেছেন? একদিন রাত্রের 3টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সজাগ হয়ে গেছে। আশেপাশের বিল্ডিং গুলার থেকে কান্নার আওয়াজ, কোরআনে মজিদের তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ। এটা জেলখানা না, এটা খানকা হয়ে গেছে, খানকা হয়ে গেছে, জেলখানা না, খানকা। আমার উঠে গেছে হাল, কারণ হালওয়ালা ফিরের মুরিদ তো জানি হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে ইসলাহি সম্পর্ক। তাড়াতাড়ি ওযু করে আইসা আমিও এদের সাথে যোগ দিলাম। আমার মনটাই বলে মাফ করবেন, আমাদের যারা বন্দি করছে এদের কোনো দোষ নাই। কথা আমার গুলো বুঝিয়ে, যারা বন্দি করছে ভিতরে ঢুকেছে এদের কোনো দোষ নাই। কারণ জেলখানাগুলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরাও তো তোমার এই জমিন, এই জমিনের মধ্যে ভিতরে কত বাটপারিয়া, আল্লাহ তুমি দয়া কইরা কিছু ভালো ভালো মানুষ এখানে আইনা দাও, যারা তোমার এই জমিনকে তোমার জিকির আজকারের দ্বারা আবাদ করবে। আমার মনে হয় জমিনের দোয়া কবুল হওয়ার কারণে ওনারা মেহরবানি করে আমাগরে ভিতরে ঢুকাইছে। কথা কয় না? আপনাকে ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতে আছেন? হাতুটা দেখা। আমার বক্তব্য হইল, যারা আল্লাহ ওয়ালা, যারা নেককার, এদের পরীক্ষা কম হয় না বেশি হয়? এই কথাটা আমি বুঝাইবার চেষ্টা করছি। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফালামসাল ফাইন কানা ফি দীনিহি সালাবা জিদা ফিল বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসিবত বেশি শক্ত হয় নবীদের উপরে, বেশি মুসিবত আসে নবীদের উপরে। যে যত উপরের স্তরের তার পরীক্ষা তত বড়। যে আল্লাহকে মুহাব্বতের দাবি করে, দাবি করে, তার পরীক্ষা বেশি হয়। দুনিয়ার লাইনও দেখবেন, ভালোবাসার দাবি যেইখানে, পরীক্ষা সেইখানে। ছেলেটা মেয়েটারে বলে আই লাভ ইউ, হ্যাঁ, ছেলেটা মেয়েটারে বলে আমি তোমারে ভালোবাসি। কি লেগে ভালোবাসো? তুমি অনেক সুন্দরী, এই জন্য ভালোবাসি। মেয়েটা পরীক্ষা নিতেছে তার প্রেমের আর ভালোবাসার। মেয়েটা বলল, একটু পিছনে তাকাও না, তুমি আমার নিয়ে ব্যস্ত কা, পিছনে তাকাও, আমার চেয়ে সুন্দরী আমার বোনটাই আছে। পিছনের দিকে তাকাইছে, তাকাইবার পরে মেয়েটা কষ করে দিয়েছে গালের মধ্যে এক থাপ্পড়। এখন প্রেমিকে বলে, তুমি আমারে থাপ্পড় দিলে কা? তুই যে 2 নম্বর প্রেমিক, এই জন্য থাপ্পড় দিস। তুই না বললি আমারও ভালোবাসস, আমারও ভালোবাসলে তুই আর মেয়ের দিকে তাকাইলি কেন? কথা কয় না কেন? এই জন্য তোর থাপ্পড়টা দিস। ঠিক দোস্ত হাবাব,
ভালোবাসি। এই জন্য সর্ব বিষয়ে আমাদের তাওয়াজ্জু থাকবে কার দিকে? একটু বেশ কম হইলে রব্বে করিমের থাপ্পড় খাইতে হবে। কথা কয় না কেন? আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন, অতঃপর যারা পর্যায়ক্রমে বেশি নেককার তাদের পরীক্ষা কঠিন হয়। আল্লাহ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ফাঁকে ফাঁকে এরকম অবস্থার সম্মুখীন হইলে অস্থির হইতে নাই। বুঝতে হবে রব্বে করিমকে আমরা মহব্বত করি, আর আমাদের মহব্বতের পরীক্ষা নিতেছেন রব্বে করিম। আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল, যার স্তর যেমন তার পরীক্ষা তেমন। ফাইন কানা ফি দীনিহি সালাবা জিদা ফিল বালা, মাদ্রাসা চালাইতে গিয়েও পরীক্ষা আসবে, পাকে পাকে অর্থনৈতিক দুরবস্থার শিকার হইতে হবে। না 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 না, এইদিকে হাত না, এইদিকে হাত না, এইদিকে হাত। আমরা চাইবো কার কাছে? বলেন না কার কাছে? হারুন রশিদের কাছে। আরবের এক বন্ধু হারুন রশিদের কাছে, বাদশাহ খলিফা বাগদাদ হারুন রশিদের কাছে কিছু চাইবে। এখন হারুন হজ করার জন্য আসছে, খবর নিল হারুন আছে কই? ওই যে বয়তুল্লাহর এলাকায় আছে, যাও ওইখানে গিয়া দেখে হারুন বয়তুল্লাহর গিলাপ দইরা কি জানি চাইতে আছে। বুঝেন না আমার কথা? বুঝেন না? আমি নিজেও তো আমার ওয়াজ বুঝি না, আমারটা আমি নিজেও বুঝি। বয়তুল্লাহর গিলাপ দইরা কি জানি চাইতে আছে হারুন উপরের দিকে তাকাইয়া। এ বদ্ধ জিজ্ঞেস করে, হারুন তুমি এইখানে কি চাইতেছ? কার কাছে চাইতে আছ? কই যে এই ঘরের মালিকের কাছে চাইতে আছ। বদ্ধুর বুঝে চলে আসছে। বদ্ধু বলে, আচ্ছা আচ্ছা, এর থেকে নিয়ে নিয়ে তুমি আমাদের উপর মাতবরি করো না। বুঝো না কথা? সাদা সিধা কথা। এর থেকে নিয়ে নিয়ে তুমি আমাদের উপর মাতবরি করো না। বুঝা ফেলাইছি, তুমি যার থেকে নিয়ে মাতবরি করো আমিও তার কাছেই চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তুমি যার থেকে নিয়ে নিয়ে মাতবরি করো সারা মুসলিম বিশ্বের উপর, আমিও তার কাছেই চাই। কি ভাই, আমরা আল্লাহর কাছে চাওয়াটা শিখতে পারি না? বলেন না, শিখতে পারি না? এই তো এই রাত্রেই তো কিছুক্ষণ পরে রব্বে করিম প্রথম আকাশে আসবেন, এসব বলবেন, বন্দা তোকে দেওয়ার জন্য আসছি, তোকে নেওয়ার জন্য আসিনি। এটা আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির তরজমা অনুবাদ, যে বন্দা তোকে দেওয়ার জন্য আসছি, তোকে নেওয়ার জন্য আসিনি। ক্ষমা প্রার্থনা করবি, আমি ক্ষমা করে দিব। রিজিকের দরকার চাইবি, আমি দিয়ে দিব। বিভিন্ন মুসিবতে আসস, মুসিবতের থেকে পরিত্রাণ চাস, আমি পরিত্রাণ দিয়ে দিব। তুই করোনা আক্রান্ত, আমার কাছে কও, আমি ভালো করে দিব। তুমি ওমিক্রনে আক্রান্ত, বল আমার কাছে, আমি তোকে সুস্থতা দান করব। তুই মাস্ক পরে পরে ঘুরবি আর আর মনে করবি যে তো ওমিক্রনেতে পাইছে যাবি, এটা ছিদ্র দিয়ে আমি ওমিক্রন ঢুকিয়ে দিব। কথা কয় না কেন? এই জন্য রব্বে করিমের আযাব ও গজব থেকে বাঁচার একমাত্র উপায়, শুধুমাত্র উপায়, কার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। বলেন না কার দিকে? মাদ্রাসার কোন সমস্যা হইলে কার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া? কার দিকে বলেন? তুবু ইলাল্লাহ আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে মুতাওয়াজ্জিহ হও। দোস্ত আহবাব, সময় একদম শেষ। আল্লাহ পাকের পরীক্ষার উপরে আমাদেরকে সবর করার তৌফিক দান। আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। ওয়াখিরু দাওয়াম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানকে জান্নাতুল ফিরদাউসের আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন।